হ্যালো এভরিওয়ান, আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর তোমরা তো জানোই আমরা সেদিনকে মেট্রো নিয়েছিলাম না, তো মেট্রো করে প্রথমে এসেছি এই মিলানোর এই চার্চটা দেখতে। আর এটা তো এখানকার প্রচণ্ড বিখ্যাত একটা চার্চ, আর এটার নাম ওই দুমোদি মিলানো। আর আজকে সকালটা একবার দেখো, এখন সকাল ওই 7:30টার মতো বাজে, আর চারিদিকটা না কেমন মেঘলা হয়ে আছে। হালকা হালকা বৃষ্টি তো হচ্ছিল, তবে এখন আর বৃষ্টিটা হচ্ছে না। তো বৃষ্টি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই জায়গাটাকে ভালো করে ঘুরে নিই। আর আজকে এখানে ঘুরতে এসে একটাই কথা মনে হচ্ছে, যেন এই পুরো জায়গাটা ইতিহাসের একটা সাক্ষী হয়েই দাঁড়িয়ে আছে। এই চার্চটার কিন্তু ওপরে ওঠা যায়, আর এই চার্চটার ওপর থেকে নাকি পুরো সিটিটা দেখা যায়, আর সিটিটা নাকি দারুণ সুন্দর লাগে। কিন্তু এখন যেহেতু সকালবেলা, এটা না এখন ওপেন নেই। ট্রাম যাচ্ছে, পুরো আদিকালের ট্রাম, আমাদের কলকাতা, ওল্ড কলকাতা, জাস্ট লাইক এ ওল্ড কলকাতা। আর এই পুরো জায়গাটা কিন্তু বহু পুরনো। এই যে এই চার্চটা তৈরি হয়েছিল 1386 সালে, তবে এটা কিন্তু একবারে তৈরি হয়নি, বহু বছর ধরে ধাপে ধাপে একটু একটু করে নাকি গড়ে উঠেছে। যারা ঐতিহাসিক জায়গা দেখতে পছন্দ করে তাদের কিন্তু এই জায়গাটা ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা পুরো ইতিহাস আর স্থাপত্যের পুরো একটা মেলবন্ধন। আর এই জায়গাটা কিন্তু শত শত বছরের ইতিহাসের সাক্ষী, আজও কিন্তু প্রত্যেকটা মানুষকে ভীষণভাবে মুগ্ধ করে। আমরা এখানে বসে বসে অনেকক্ষণ টাইম কাটালাম। যেহেতু এখন সকালবেলা চার্চটা খোলেনি, এই জন্য চার্চের ভেতরে আর যেতে পারলাম না, কিন্তু চার্চের ভেতরটা দেখার বড় ইচ্ছে ছিল। তো কি আর করা যাবে, চার্চটা তো 9টার আগে খোলে না। এই জায়গাটা কিন্তু শুধু স্থাপত্য নয়, এখানে কিন্তু শহরের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু হয়। এই যে সামনেই যে দুটো স্টেজের মতো জায়গা করা আছে, এই জায়গাটাতে মনে হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এই সুন্দর জায়গাটাকে ক্যামেরাবন্দি করে নিয়ে আর এই স্মৃতিগুলোকে নিয়ে এবার আমরা যাব এয়ারপোর্টের দিকে। তো এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রথমে এখানে আমরা যাব আগে মেট্রো স্টেশনে। আর একটা কি জানো, যখনই আমরা এখান থেকে ফ্লাইটের টিকিটটা কেটেছিলাম নরওয়ে যাওয়ার জন্য, তখনই না এই জায়গাটা ঘুরবো বলে প্রথম থেকেই ডিসাইড করেছিলাম। তো সকালে যখন বৃষ্টি হচ্ছিল তখন মনটা বড় খারাপ হয়ে গেছিলো যে জায়গাটা ঘুরতে পারবো না। কিন্তু ওই যে মন থেকে যদি কিছু চাওয়া যায় তাহলে সেটা ঠিক হয়। তো আমরা মন থেকে চেয়েছিলাম যে জায়গাটা ঘুরবো, তাই বৃষ্টিও এই টাইমটায় কিন্তু হয়নি, তাই আমরা ভালো করে জায়গাটাকে ঘুরে নিতে পারলাম। এখন আমরা এখান থেকে ট্রেন ধরে মেট্রো ধরে যাব মেন স্টেশনে, আর ওখান থেকেই ছাড়ে নাকি এয়ারপোর্টে যাওয়ার বাস। হ্যাঁ, কি সুন্দর মিউজিকটা, এই জন্য এই রেকর্ডটা বের করলাম, ভিডিওটা সুন্দর। ইটালির মিউজিক বিখ্যাত না, সবাই বাজায়। হ্যাঁ, রোমান্টিক সিটি, রাইট? কেউ আই থিঙ্ক বাজাচ্ছে। তবে ইতালির ভেনিসকে কিন্তু বলা হয় রোম্যান্টিক সিটি, আর মিলানোকে কিন্তু বলা হয় ফ্যাশন সিটি হিসাবে। আর আমরাও এখন মেট্রো থেকে নেমে স্টেশনে এসে গেছি, মেন স্টেশন এটা। তো এখান থেকেই আমরা বাস নেব। এয়ারপোর্ট যাবো, হ্যাঁ, তারপর দুজনেই সাইজে হয়ে যাবে, দুজনেই ধপাস, এপাশ ওপাশ ধপাস। আর এই বাসটাই এয়ারপোর্টে যাবে, তো এই বাসটারই এখন টিকিটটা কেটে নেব।
এটা ট্রেন স্টেশনটা না? এটা ট্রেন স্টেশন। এইটা থেকে তো বেরোলাম না, মেট্রো থেকে বেরিয়েছিলাম। এটা ট্রেন স্টেশন। ও আচ্ছা, এটা ট্রেন স্টেশন আর এই সাইডেরটা মেট্রো, যেটা দিয়ে আমরা বেরোলাম, তাই তো? দূর থেকেই দেখতে পাচ্ছি চিক্কুর একটা দোকান দেখা যাচ্ছে। এর এই চিক্কুর দোকানটা দেখেই আমার মিষ্টুর ছোটোবেলার কথা মনে পড়লো। প্রথম যে ক্রিমটা মিষ্টুর ওপর অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু চিক্কুরই ছিল, যেটা আর কি হসপিটাল থেকে ডাক্তার আমাদেরকে রেকমেন্ড করেছিল। আর সিটির এই বড় বড় বিল্ডিংগুলো দেখে পুরো ব্যাঙ্গালোর সিটির মতনই কিন্তু লাগছে। আর এই সিটির থেকে কিন্তু এয়ারপোর্টটা অনেকটা দূর। এই এয়ারপোর্টে আসতে কিন্তু অনেকটা টাইম লেগে গেল। আর এখানে আবার দুটো এয়ারপোর্ট আছে, এই একটা এয়ারপোর্ট আর একটা এয়ারপোর্ট নাকি আছে। আর এয়ারপোর্টের নামগুলো এত কঠিন কঠিন, আমার একটারও মনে নেই। আর এদিকে দেখছি বেশ ভালো বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো পুরো ভেজা আর রাস্তার মাঝে মাঝে আবার জলও জমে আছে। যখন আমরা বাসে উঠছিলাম তখনই 2-1 ফোঁটা করে বৃষ্টির জল কিন্তু গায়ে পড়ছিল। তো যাই হোক, আমরা এখন এসে গেছি এয়ারপোর্টের কাছাকাছি, এবার নেমে পড়ি। এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছি। এবার দেখি আমাদের যে এয়ারলাইন্স আছে সেখানে ব্যাগটা জমা দিয়েই তারপরে চেকিং করে একটু তারপরে গিয়ে বসবো। আমাদের চেকিং সব কমপ্লিট হয়ে গেছে। এবার একটু দোকানগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখতে দেখতে বেশ অনেকটা টাইম কেটে গেল। আর এখানে দেখতে পাচ্ছি একটা দোকানে কি সুন্দর একটা গরু দাঁড়িয়ে আছে। তো মিষ্টুকে বললাম, যা যা এই কাউটার সাথে দাঁড়িয়ে একটা ছবি তোল। এখন এখানে এসে একটুখানি বসলাম। এবার একটুখানি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যাব আমাদের যেখান থেকে ফ্লাইটের যে গেটটা দিয়েছে সেইখানটায়। আর এই জায়গাটায় বসে বসে না পুরো রাস্তাগুলো দেখা যাচ্ছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। এখন আমরা এসে গেছি যে জায়গাটায় আমাদের ফ্লাইটের গেটটা আছে, মানে যেটা দিয়েছে সেইখানটায় এসে এই জায়গাটায় বসে আছি। আর এখানে বসে বসে এই ফ্লাইটটার যে বোর্ডিং হচ্ছে সেটাই দেখছি। কি করব, এখন তো আমাদের হাতে অনেক টাইম, এই জন্য বসে বসে যে কটা ফ্লাইট বোর্ডিং হবে, কোন কোন ফ্লাইট উঠছে, সেই সমস্ত কিছু বসে বসে দেখি আর এইভাবে টাইমটা কাটাই। আসলে কি, আমাদের ট্রেনের আর ফ্লাইটের মাঝখানে আমরা একটা বড় গ্যাপ রেখেছিলাম, যাতে কোনো কারণে যদি ট্রেনটা লেট করে যাতে আমাদের ফ্লাইটটা মিস না হয়, এই ভেবেই রেখেছিলাম। কিন্তু সব কিছু যেহেতু নির্ধারিত টাইমেই হয়ে গেছে, আর সেই কারণে আমাদের টাইমটা বড্ড হাতে রয়ে গেছে। এই টাইম গ্যাপটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে অনেকটা টাইম নষ্ট হচ্ছে। আজকে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। আর এখানে যে সাদা আর কালো রঙের যেটা দাঁড়ালো, এর ভেতরে করে একজনকে নিয়ে এসেছে, যিনি হয়তো উঠতে পারে না বা হাঁটতে পারে না, তাকে হুইল চেয়ারে করে এনেছে এবং এরকম স্পেশালভাবেই তাকে ভেতরে ঢোকাবে আর কি। আমরাও এবার বোর্ডিং করে এখানে দাঁড়িয়ে আছি। এখানে একে একে সবাই ভেতরে ঢুকছে, তো এই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। দীর্ঘ সময় অপেক্ষা করার পর ফাইনালি অনেকক্ষণ বাদে আমরা এবার ফ্লাইটে উঠব। ফ্লাইটটা দেখতে পেয়েও যেন মনটা খুব ভালো লাগছে। আর এই নরওয়ে যেতে কিন্তু এখান থেকেও প্রায় 4 ঘন্টার মতো আমাদের টাইম লাগবে। আর বাইরে হালকা হালকা যেহেতু একটু একটু বৃষ্টি পড়ছে, একদমই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, ঠান্ডাটাও তো যে খুব আছে তা নয়। এখানকার থেকে আমাদের ওখানেই কিন্তু ঠান্ডাটা বেশি। তো যাই হোক, চলো। Remain seated until mass broken towards you.
Please zero your nose and mouth before helping others. ফ্লাইটের ভেতর থেকে যে নিচটা দেখা যাচ্ছে, এগুলো কি বরফ না মেঘ সেটাই বুঝতে পারছি না। তবে আকাশে যেটা জল জল করছে সেটা কিন্তু সূর্য না, এটা কিন্তু চন্দ্র। দেখতে কি সুন্দর লাগছে, গোটা আকাশটা পুরো একটা অদ্ভুত কালার হয়ে আছে। ঘন্টা অপেক্ষা করার পর, মানে ফ্লাইটে কাটানোর পর, এইবার আমরা নামবো। এই যে পুরো সিটিটা আলো ঝলমলে একটা সিটি দেখতে পাচ্ছি। ফ্লাইটটাও এবার ল্যান্ড করে নিক, আর আমরাও এবার ফ্লাইট থেকে নেমে সমস্ত জিনিসপত্র কালেক্ট করে বেরোই। আর ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।